হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল দেশ রিভলভ। লাস্ট 5 বছর পর প্ল্যান করলাম পেলিংয়ে ঘুরতে যাব। তাই সকাল সকাল রেডি হয়ে টোটোতে লাগেজ লোড করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পেলিং যাবার উদ্দেশ্যে। তাহলে কি ভাবছো তো ওখানে কি কিরকম লাগবে? এখন এখানে লাগছে, তাহলে ওখানে কি করবা? ওখানে তো -7 ডিগ্রি। প্লাসই আছে, এইখানে 20 ডিগ্রিতে ঠান্ডা, তাহলে ওখানে 7 ডিগ্রিতে কি করবা? এখন আমরা চললাম জংশন পার করে এসএনটি বাস স্ট্যান্ডের পাশে হিমালয় ট্রাভেল এজেন্সিতে। ওখান থেকেই আমরা গাড়ি করে চলে যাব সোজা পেলিংয়ে। হিমালয় ট্রাভেল এজেন্সি থেকে তোমরা ছোট গাড়ি ভাড়া করে নিয়ে বা শেয়ারে চলে যেতে পারো গ্যাংটক, রা বাংলা, পেলিং এইসব জায়গায়। আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের এখন গাড়িতে লাগেজ লোডিং হয়ে গেছে। এখন আমাদের যাওয়ার পালা। তাই গণপতি বাপ্পা মোরিয়ার নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পেলিং যাওয়ার জন্য। পেলিংয়ের দূরত্ব শিলিগুড়ি থেকে প্রায় 125.9 কিলোমিটার। যেতে টাইম লাগবে শিলিগুড়ি থেকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা, যদি জ্যামে না পড়ো তাহলে। যারা শিলিগুড়ি বাইরের থেকে ট্রেনে করে আসবে তারা প্রথমে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি জংশনে নেমে যাবে। সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে 30 টাকা পার হেড তোমরা সোজা চলে আসবে এসএনটি বাস স্ট্যান্ডে। ঠিক এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হিমালয় ট্রাভেল এজেন্সি। আর যারা বাসে করে আসবে ভাবছো তারা প্রথমে নিয়ে যাবে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে। সেখান থেকে 2 মিনিটের সোজা পায়ে হেঁটে তোমরা চলে আসতে পারবে এসএনটি বাস স্ট্যান্ডে। এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে হিমালয় ট্রাভেল এজেন্সি। সেখান থেকে তোমরা গাড়ি রিজার্ভও নিয়ে নিতে পারো বা শেয়ারেও যেতে পারো। আমরা যেমন শেয়ারে গেছিলাম, আমাদের ভাড়া পড়েছিল পার হেড 600 টাকা করে, কিন্তু এটা সিজন হিসাবে চেঞ্জ হয়। তাই তোমরা কোন সময় যাচ্ছ তার উপর ডিপেন্ড করবে তোমাদের ভাড়া। এসএনটি বাস স্ট্যান্ডের থেকে তোমরা সিকিম গভর্নমেন্টের বাসও পেয়ে যাবে, কিন্তু তার জন্য একটু সকাল সকাল এসে তোমাদের টিকিট বুক করতে হবে। পেলিংয়ের বাসের টাইমিং রয়েছে সকাল 10:30টায়। আমরা ফুল ফ্যামিলি নিয়ে চললাম পেলিংয়ে। এখন আমরা পৌঁছে গেলাম সেবকে। যদিও সেবকের রেলগেটটা বন্ধ ছিল, তাই একটু গাড়ির থেকে নেমে এদিক ওদিক ঘুরে নিলাম। এটা হলো সেবকের রেলগেট। একবার যদি আটকে যাও তাহলে পরে আধা ঘন্টা তো নিশ্চিত। সেবকের রেলগেট পার হতেই শুরু হয়ে গেল পাহাড়। এবার আমাদের শুরু পাহাড়ের জার্নি। দেখে নাও পাহাড়ের একটু ভিউ। আমরা এখন সেবকে আছি, পেলিং যাচ্ছি। কি করবো? এই মন্দিরটি হলো শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরটি হলো সেবকেশ্বরী কালী মন্দির। সেবকের মন্দির দেখে এবার আমরা পৌঁছে গেলাম তিস্তা লো ড্যাম হাইড্রো পাওয়ার প্ল্যান্টে। এখানে তৈরি হয় বিদ্যুৎ। সিকিমে হঠাৎ আসা হরপা বানে সিকিম রুটের রাস্তা সহ অসংখ্য মানুষ, ঘরবাড়ি সব জলে ভেসে জলের নিচে তলিয়ে গেছে। তার সাথে আমাদের ইন্ডিয়ান আর্মিরও অনেক জওয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। যারা এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, এবং যারা নিজের প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি। এবার আমরা পৌঁছে গেলাম মাল্লি চেকপোস্টে। যারা যারা সিকিম ঘুরতে যাবে তারা কিন্তু অবশ্যই নিজের আইডি প্রুফ অরিজিনাল সাথে করে নিয়ে আসবে, কারণ সিকিম পুলিশ এখানে তোমাদের সবার আইডি চেক করবে। মাল্লি চেকপোস্ট পার করেই আমাদের গাড়িওয়ালা দাদা দাঁড় করিয়ে দিল লাঞ্চ করার জন্য। যদিও লাঞ্চ করার কারোরই ইচ্ছা নেই, তাও কি দাঁড় যখন করিয়েছে একটু ফটো তুলেই নেওয়া যাক। নিয়ে নিলাম 1 প্লেট মোমো। এই 1 প্লেট মোমোর দাম 50 টাকা। পাহাড়ে আসলে পরে মোমো খাও না খাও, টাকাটা নিশ্চয়ই খাবে। লাঞ্চ করার মতন কিছু পেলাম না, তাই একটু পাহাড়ে মোমোই ট্রাই করে নিলাম। এবার আবার রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি গেজিং ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে বসেছে মেলা। চলো এক চক্কর মেলা থেকে ঘুরে আসি। মনে হয় মেলাটা কালকে থাকবে না, তাই আজ একটু দেখেই আসি।
মেলাটা আমাদের শিলিগুড়ির তুলনায় খুবই ছোট। তা দেখি এখানে কী কী পাওয়া যায়। খুবই ছোট্ট মেলা। এখানে রয়েছে মিষ্টি পানের স্টল, বাচ্চাদের খেলনা, ফাস্টফুড কাউন্টার। কাকি খুব সুন্দর করে চাউমিন রান্না করছে, দেখে তো মনে হচ্ছে ইনিও বাঙালি। ছোট্ট নাগরদোলনা, অতটা বড় না আমাদের শিলিগুড়ির মতো, তাও পাহাড়ের মধ্যে এরকম মেলা দেখা যায় না। এখানে একটি দিদি বন্দুক দিয়ে নিশানা করছে। বাস, আর বেশি কিছু নেই এই মেলাতে দেখানোর মতন। যাই হোক, লটারি খেলা থাকবে সব জায়গায়। চলো এখন মেলা থেকে বেরিয়ে যাওয়া যাক। সবাইকে জানাই সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার 24। আজকে আমাদের পেলিংয়ের সেকেন্ড ডে। আজকে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। এই ভাইটি নিয়ে আসলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে আছে লুচি আর হচ্ছে কি আছে ভাই? ফুলকো লুচি আর হচ্ছে তরকারি। কাল রাতে আর ভিডিও করতে পারলাম না, কারণ 31st নাইটের জন্য অনেক রাতে আমরা পৌঁছেছিলাম। তাই আজ সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং উইথ কাঞ্চনজঙ্ঘা। হোটেল থেকে বেরিয়ে পড়েছি পেলিং ঘোরার জন্য। এখন আমরা যাচ্ছি আপার পেলিংয়ের দিকে। পাহাড়ের ওয়েদার বলা খুব মুশকিল। একটু আগে দেখলাম পুরো রোদ, সকালবেলা ছিল। যেই দিনটি এগোচ্ছে আস্তে আস্তে আবার এই সেই কুয়াশা। আপার পেলিং উঠতে উঠতে একদম ফেটে যাচ্ছে বস। এখন যাব কেকের অর্ডার দিতে, কারণ কালকে রিয়ার বার্থডে আছে। তো এখন যাই, কিন্তু এখানে কেক শপটি কোথায় জানি না। বললো এই আপার পেলিংয়ের দিকেই আছে। তাই এখন বেরিয়ে পড়লাম কেকের অর্ডার দিতে, কারণ এখানে 1 পাউন্ড কেকের দাম যা শুনলাম আমাদের শিলিগুড়ির তুলনায় অনেকটাই বেশি। মোটামুটি 1 পাউন্ড কেকের দাম এখানে 700 থেকে 800 টাকার মতন পড়ে। অবশ্য পাহাড় বলে তো পাহাড়ে তো দাম সব কিছু বেশিই হয়। ঠান্ডাটা আজকে সে তুলনায় নেই যেরকম ভেবেছিলাম, কিন্তু ঠান্ডা আছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। ব্যাড লাক, কেক শপটি ক্লোজ। রিটার্নের টাইমে অর্ডারটা দিয়ে দিব। এখন আমরা চলে এসেছি আপার পেলিংয়ে, মানে পুরোপুরি আপার পেলিং না, মানে মিডিল পয়েন্ট, আপার এবং মিডিল লোয়ার পেলিং যাওয়ার। এখানে আছে আই লাভ পেলিং। অলরেডি সব দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য আই লাভ পেলিংয়ে। আপার পেলিংয়ে জাস্ট ভিউটি দেখো। কাল রাতে সিকিম গভর্নমেন্টের তরফ থেকে 31st নাইট সেলিব্রেট করা হয়েছিল, বাট আমরা আসতে পারিনি। সারাদিন জার্নি করার পরে আর ইচ্ছে করলো না যাওয়ার জন্য। এটা হলো আপার পেলিং। এখানে আজ থেকে 5 বছর আগে এসে যখন দেখেছিলাম তখনও এখানে ছিল হেলিপ্যাড, কিন্তু এবার এসে দেখছি এখানে এখন রোপওয়ের কাজ চলছে। যে রোপওয়েটা সোজাসুজি তোমাদের নিয়ে চলে যাবে স্কাইওয়েতে। এই রোপওয়েটা তৈরি হতে 4 থেকে 5 মাসের মতন সময় লাগবে, যা এখানকার ওয়ার্কারদের কাছ থেকে জানতে পারলাম। হোটেলের ফুল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি তোমাদের সামনে। আর আমরা পেলিংয়ে কোথায় কোথায় গেলাম, কত টাকা লাগলো, পুরো সাইট সিন করার জন্য জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বেল আইকন অন করতে কিন্তু ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই সাপোর্ট করো। পেলিংয়ের ট্রিপে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। টাটা, বাই বাই।